আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো দেখুন, আজকে আপনাদের সাথে একটা খিচুড়ি রেসিপি শেয়ার করব। টানা দুদিন থেকে তো সেই রকম বৃষ্টি হলে খিচুড়ি না হলে তো জমেই না। তো দেখুন, প্রথমে হচ্ছে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, তারপরে মরিচ কেটে রেখেছি, মরিচ দিয়ে নিলাম। তো পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিব। বৃষ্টি হবে আর খিচুড়ি খাবো না তা তো হয় না, তো এই জন্যই আজকে হচ্ছে খিচুড়ি রেসিপি করছি আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখুন, পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি। তো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, ভাজা হয়ে গেছে। তো এখন আমি আবার হচ্ছে বাটা মশলা, এলাচ, দালচিনি, গোলমরিচ, লং, আদা, জিরা মানে সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছি। তো এটা তেলে দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা হলে এটার ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো দেখুন, এটা তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিলে হচ্ছে তেলটা ছিটে আসে না। লবণটা আসলে শুরুতেই দিলেই ভালো হয়, তেলটা আর ছিটে আসার সম্ভাবনা থাকে না। তো দেখুন, লবণ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর হচ্ছে আমি সজ জিরা একসাথে করা যেটা, ওটার গুঁড়াটা একটু দিয়ে নিচ্ছি। তো এখানে আমি মরিচ গুঁড়া দিব না, কারণ হচ্ছে গোলমরিচ, লং, এলাচ এগুলোতে পিষে দিলে অনেক ঝাল হয়ে যায় এমনিতেই, এই জন্য আমি আর গুঁড়া মরিচটা দিব না। তো দেখুন, এই পর্যায়ে আমি একটু পাঁচফোড়ন দিয়ে এগুলোর সাথে আমি ভেজে নিচ্ছি। তো এখন আমি হচ্ছে ডাল, চাল, মটরশুঁটি এগুলো সব একসাথে করে ধুয়ে রেখেছিলাম, তো এগুলো এখন দিয়ে নিচ্ছি। দিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি। আর খিচুড়িতে হচ্ছে সবচেয়ে একটা জিনিস, যেটা হচ্ছে চালটা ভালোভাবে ভাজা হলে কিন্তু খিচুড়িটা অনেক সুন্দর হয়। এটা আপনারা জানেন সবাই, তারপরেও বললাম। তো দেখুন, আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এটাকে। একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি এটা ভেজে নিয়েছি। তো এখন আমি পানি অ্যাড করে দিব। তো দেখুন, আমি পানি অ্যাড করে দিয়ে হচ্ছে এখন এটাকে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিব। তো দেখুন, ঢাকনা খুলে এখন এই পর্যায়ে চলে এসছে। তো আমি নাড়াচাড়া করে আরও একবার ঢেকে দিব সুন্দরভাবে। দেখুন, তো আমি আরেকবার ঢাকা দিয়ে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে একটু মিডিয়ামে রাখতে হবে। এই পানি দেওয়ার পরে আমি একটু জালটা একটু হাই দিই, তারপরে হচ্ছে আবার এই পর্যায়ে জালটা একটু মিডিয়াম মানে লোতে রাখলে ভালো হয়। তো দেখুন, এই পর্যায়ে এই তো হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, এখন এই পর্যায়ে খুব সুন্দরভাবে হয়ে এসছে। এটা মানে এত সুন্দর স্মেল আসতেছে, মানে এটা না